সরকারের আল্লাহ আদেশ দিছে নিজের ভিতরাত লাগাইতো না জিনাকার নারী পুরুষ রে, তাইলে নিজে পালন করার মতো না অন্যের উপর জারি করার মতো? এটার নাম ইবাদত না খেলাফত? তাইলে সুরে রাত কাটা খেলাফতের দায়িত্ব। জিনাকারকে 100 বেত্রাঘাত করা খেলাফতের দায়িত্ব। আল্লাহর হুকুম অন্যের উপর জারি করার নাম খেলাফত, আল্লাহর হুকুম নিজে পালন করার নাম ইবাদত। আপনারা যে কলেমা বিশ্বাস করছেন, এটা কিটা? অন্তরের ইবাদত। আপনারা যে নামাজ পড়েন, এটা কিটা? ইবাদত। আপনারা যে রোজা রাখেন, এটা কিটা? ইবাদত। আপনারা যে হজ করেন, এটা কিটা? ইবাদত। আপনারা যে যাকাত দেন, এটা কিটা? ইবাদত। আরেক কথা যে নামাজের সময় ডাক হয় না, যাই কি জমাতের টাইমে গেছি কি, এটা কিটা? হ্যাঁ, আল্লাহর হুকুম নিজে পালন করলে ইবাদত, অন্যের পালন করার ব্যবস্থা দিলে খেলাফত। এই খেলাফত এর সিস্টেম দুইটা, খেলাফতের পদ্ধতি দুইটা। একটা হল হুকুমতের মাধ্যমে, রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সরকারের জনগণের উপর আল্লাহর বিধান চালু করবে, এটা হল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত। আরেকটা হল দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফত। আমি সরকার হইয়া আপনার মতো জনগণের উপরে আল্লাহর বিধান চালু করছি না, জারি করছি না। আপনিও পাবলিক, আমিও পাবলিক। আমি নিজে নামাজ করি, আপনারও নামাজের দাওয়াত দিছি। আপনারা যে নামাজের দাওয়াত দিছি, এটা নিজের কাম না, অপরের মধ্যে চালু করার কাম, এটাও খেলাফত। কিন্তু এটা হুকুমতের মাধ্যমে খেলাফত না দাওয়াতের মাধ্যমে খেলাফত? দাওয়াতের মাধ্যমে খেলাফত। আমি নিজেও পর্দা পালন করি, আপনারাও পর্দা পালনের দাওয়াত দিলাম, এটা দাওয়াতের মাধ্যমে খেলাফত। আমি নিজেও সুদ খাই না, ঘুষ খাই না, মদ খাই না, গাঁজা খাই না, আপনারাও কইলাম জাহান্নাম থেকে বাঁচতে হইলে সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মদ খাইবা না, গাঁজা খাইবা না, এটা হইল দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফত। তাইলে খেলাফতের সিস্টেম কটা? একটা হুকুমতের মাধ্যমে আর একটা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সকল নবীর উম্মতের চেয়ে তোমরা শ্রেষ্ঠ উম্মত। যেমন ভাবে সকল নবীর চেয়ে তোমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সামনের কথা বোঝার লাগে সারা জীবন ভর কুরআন হাদিসের বহু কথা সহজে বোঝার লাগে আমরা আরো এখানে দুইটা কথা স্মরণ রাখা দরকার। আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, আর আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন আমি বেহেশতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল বেহেশতে যাইতে পারবেন না, আর আমার উম্মত মুসলমানেরা বেহেশতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না। আমরার নবীর আগে অন্য নবী যাইতে পারত না কেন? আমরার নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আমরা ব্যস্ত না গেলে অন্য নবীর উম্মত ব্যস্ত যাইতে পারত না কেন? এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমরা সামনের কথাগুলি সহজে বোঝার লাগে এখানে দুইটা কথা ইয়াদ রাখি, যে আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, আর আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হইল, আমাদের নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ কেন, আর ই উম্মত অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কেন? আমাদের নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রধান কারণ বর্ণনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রূহানী পিতা। সমস্ত নবী আপন আপন উম্মতের রূহানী পিতা, কিন্তু অন্য নবী এমন নবী যে নবীর পরে আরো নবীর দরকার বাকি থাকে। তোমরা নবী খাতামুন নবিয়্যিন, যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি নাই। যার ওয়াজের বাদে আরো ওয়াজ লাগে তাই বড় ওয়াইজ না, যার ওয়াজের বাদে আর ওয়াজ লাগে না তাই বড় ওয়াইজ। যে ডাক্তারের চিকিৎসার বাদে আরো ডাক্তারের চিকিৎসা লাগে তাই বড় ডাক্তার নি না।
যে ডাক্তারের চিকিৎসার বাদে আর কোন ডাক্তারের চিকিৎসা লাগে না, তাই বড় ডাক্তার। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নবীর বাদে আরো নবী লাগে এই নবী বড় নবী না, যে নবীর বাদে আর কোন নবী লাগে না এই নবী বড় নবী। আপনারা কাছে হার নবীর বাদে আর নবী লাগে না, এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বুঝাইছিনি কারণ আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ অন্য সকল নবীর পরে আরো নবী লাগে, কিন্তু আমাদের নবীর পরে দুনিয়াবাসীর জন্য আর কোন নবী লাগে না। আর একটা প্রশ্ন আছে, এটার জবাব দিতে গেলে আমার মূল আলোচনার থেকে একটু দূরে যাওয়া লাগবে। প্রশ্নটা হইল, সহিহ বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। তাইলে এই নবীর বাদে আর নবী লাগলো না, কই লাগলো দেখি? এই হলো প্রশ্ন। কিয়ামতের আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন কিনা আপনারা জানেন কিনা? আসবেন। তাইলে এই নবীর পরে আর নবী লাগলো না, কই লাগলো দেখি? এই প্রশ্নের জবাব বুঝার লাগি আপনারা এখন কথা ইয়াদ রাখুক। আগে আপনার বড় আইয়া বড় ডাক্তারে আপনাদের চিকিৎসা হইয়া গেল, রোগ শেষ, আর কোন রোগ নাই। ডাক্তারে বাড়িতে গিয়া দেখে আপনার প্রেসার মাপার যে যন্ত্র আনছিল আপনার বিছনাত বুলে ফেলাই গেছে কি, এই কারণে তার যন্ত্রটা নিত আবার আইছে আপনার বাড়ি। আপনার দরকারে আইছে না তার দরকারে আইছে? ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন দুনিয়াবাসীর উপকারের জন্য, কিন্তু নিজের দুনিয়ার জীবন বাকি থাকা অবস্থায় বিশেষ কারণে আল্লাহ আসমানে উঠাই লইয়া গেছেন। দুনিয়ার জীবন এখনো বাকি, এখনো মরণ বাকি। দুনিয়াবাসীর আরো নবী লাগে এই কারণে না, তাই দুনিয়ার জীবন পুরানি লাগে, দুনিয়াতে মরণ লাগে এই কারণে আইবা দুনিয়ার দরকারে না নিজের দরকারে। সুতরাং আমরার নবীর পরে আর কোন নবীর দরকার নাই, তাই নাইবা আমরার দরকারে না, তাই নাইবা নিজের দরকারে। আরেকটা কারণ, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবীর শ্রেষ্ঠ মর্যাদার কথা উল্লেখ করেছেন, এবং এই নবীর উম্মত যে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম যখন জানলেন যে মুহাম্মদ রাসূলের উম্মতেরা সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নবী বানাইয়া তো এক মর্যাদা দিছ, শেষ নবীর উম্মতিবার মর্যাদাটাও দয়া করে আমারে দান করো। আল্লাহ কবুল করছেন। এই কারণে এই নবীর উম্মতর মর্যাদাটা লইবার লাগিয়ে আবার দুনিয়া চাইবা, দুনিয়ার দরকারে না নিজের দরকারে। সুতরাং আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এই নবীর পরে দুনিয়াবাসীর আর কোন নবীর দরকার নাই। যে নবী আসবেন দুনিয়ার দরকারে নয়, নিজের দরকারে আসবেন। গেল আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ। এবার আমরা বোঝার চেষ্টা করি এই উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছি যত কারণে। এর মধ্যে প্রথম নম্বরের কারণ হইল তোমরা অন্য কোন নবীর উম্মতের দাওয়াত ও তাবলীগের কামকে দরিয়া রাখতে পারে নাই। তোমরা যেহেতু সর্বশেষ নবীর উম্মত, তোমাদের পরে যেহেতু আর কোন নবী হবে না দুনিয়াতে, এই জন্য কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ তোমাদের পালন করতে হবে। এই জন্য তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার প্রধান কারণ, অন্য যুগে আল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ নবীর দ্বারা চালাইছেন, আর এই নবীর উম্মতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ চালাইবেন। সুতরাং দাওয়াত ও তাবলীগের কাজের জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। যে সাইখানের দ্বারা জীবন ব্যবসায় লাভবান হওয়া যায়, এর পয়লা দুইটা হইল ইবাদত, আর বাদের দুইটা হইল খেলাফত। খেলাফতের সিস্টেম দুইটা, একটা হুকুমতের মাধ্যমে আর একটা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বিধান বন্ধাদের মধ্যে চালুর ব্যবস্থা, আর একটা হল দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর বিধান বন্ধাদের মধ্যে চালুর ব্যবস্থা। সুতরাং খেলাফতের সিস্টেম কটা, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা আর একটা দাওয়াত ও তাবলীগ। এই কথাগুলি ক্লিয়ার ভাবে না জানার কারণে অনেকে করে কিটা, ওই তাবলীগীরা যে রাজনীতি করে না, এই কারণে এরা খেলাফতের কাম করে না।
তবলিগীরা তো দলগত ভাবে কোনো রাজনীতি করে না, নাকি দেখেন আপনারা? তবলিগীরা ব্যক্তিগত ভাবে কোনো তবলিগী হয়তো কোনো পার্টির সাথে জড়িত করতে পারে, কিন্তু তবলিগীরা দলগত ভাবে এরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। এই কারণে অনেকে হয়ে থাকে কয়েকজন নন পলিটিক্যাল পার্টি। খেলাফত কি শুধু পলিটিক্সের নাম, না দাওয়াত ও তবলিগের নামও খেলাফত? কতখানে কিতাব বুঝলো আপনারা? শুধু রাষ্ট্র প্রতিষ্ঠার নাম ওই খেলাফত, না দাওয়াত ও তবলিগের নামও খেলাফত? তাহলে তবলিগীরা খেলাফতের কাম করে না, দেখো তুমি খেলাফত বুঝছো নি হারে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির মধ্যে খেলাফতের দায়িত্ব ডাইরেক্ট দিচ্ছেন শুধুমাত্র নবীগণকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরা হলেন সরাসরি আল্লাহর খলিফা। সরাসরি কার খলিফা? আল্লাহ। এখানে একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি গেলে আপনারা সময়ে কুল হইতাম না। এটা হইল খেলাফত অর্থ কি, খলিফা অর্থ কি। সংক্ষেপে কইলেই সামনের কথা বুঝার সুবিধার লাগে। খেলাফত শব্দের শাব্দিক অর্থ হইল প্রতিনিধিত্ব। এইরকম কঠিন বাংলা দেওয়া হইলে আবার অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় না। এখানে আমি কিছু খাতা বাজায় আপনারা বুঝাই দেয়। একজনের খাম নিজে না করিয়া কোন কারণবশত অন্যের দ্বারা করানির নাম খেলাফত। যারে দিয়া করানি ওইল তার নাম খলিফা। যেমন ধরুক আপনারা এই সবার মাঝে সভাপতিত্বের একটা আসন আছে, একজন মানুষকে এই সবার সভাপতি বানানি সে চেয়ারম্যান। কোন কারণবশত এই সভা পরিচালনার কামটা নিজে না করিয়া আরেকজন সহযোগী চেয়ারম্যানদের দিয়া করাইলা। নিজে না করিয়া নিজের কাম আরেকজনদের দিয়া করানির নাম খেলাফত। যারে দিয়া করানি হয় তার নাম খলিফা। খেলাফত কারে কয়? নিজের কাম অন্যরে দিয়া করানির নাম। খলিফা কারে কয়? যারে দিয়া অন্যের কাম করানি হয় তার নাম খলিফা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নবীগণকে গোটা মানব জাতির জন্য খলিফা বানাইলেন, আল্লাহর সরাসরি খেলাফত প্রাপ্ত হইলেন সমস্ত নবী রাসূলগণ। এর মানে কিটা? একটা কাম আল্লাহ নিজে করার আসিল, কিন্তু খামখান নিজে না করিয়া নবী হলতে রাতানে করাইছেন। এইটার নাম হইল খেলাফত। নবীরা হইলেন আল্লাহর খলিফা। যে কামটা আল্লাহ নিজে করার আসিল, নিজে না করিয়া নবীরারে দিয়া করাইছেন, এইভাবে নিজে না করিয়া অন্যরে দিয়া করানির নাম হইল খেলাফত। আর যারারে দিয়া করানি ওইছে তারার নাম হইল খলিফা। একটা কাম আল্লাহর নিজের করার আসিল, নিজে করতেন না, করাইছেন নবীরারে দিয়া, এটার নাম হইল খেলাফত। আর যেহেতু নবীরারে দিয়া করাইছেন এই কারণে নবীরা হইল কার খলিফা? আল্লাহ খলিফা। তখন বাকি দিছে বুঝার খামখান কিতা। যে খামখান আল্লাহর নিজের করার আসিল, নিজে না হইয়া নবীরারে দিয়া করাই লাইছেন, এই খামখান কোনটা? এই খামটা হইল বন্দার মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করা। বন্দার মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করা। আল্লাহ যদি সরাসরি নবী না ভাটাইয়া সরাসরি আপনারা দেখা দিতা, দেখাই দিয়া হইতা নামাজ পড়ো, নাইলে জাহান্নামে দিলাই। আল্লাহ যদি নবী না ভাটাইয়া সরাসরি আপনারা সাক্ষাতে হইতা, আপনারা আল্লাহরে দেখার সুযোগ দিতা দিয়া হইতা রোজা রাখো, নাইলে জাহান্নামে দিলাই। পর্দা পালন করো, নাইলে জাহান্নামে দিলাই। তাহলে আল্লাহ নিজের কাম নিজে করছিলা, কিন্তু আল্লাহ এই কামখান সরাসরি নিজে করছেন না। আপনারা সরাসরি দেখা দিয়া সরাসরি আপনারা কইছেন না নমাজ পড়ো যদি ব্যস্ত যাইতে চাও, রোজা রাখো যদি ব্যস্ত যাইতে চাও, সুদ খাওয়া ছাড়ো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ঘুষ খাওয়া ছাড়ো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, মদ খাওয়া ছাড়ো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, গাঁজা খাওয়া ছাড়ো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। এই কথা আল্লাহ সরাসরি আপনারা দেখা দিয়া কইছেন না। যে আল্লাহ নিজে খোয়ার আসিল, কইছেন না নিজে খোয়াইছেন কারে দিয়া? নবীরে দিয়া। নিজে না হইয়া অন্যরে দিয়া খোয়ানির নাম খেলাফত। যারে দিয়া খোয়ানি হইল তারা খলিফা। এখন প্রশ্ন জাগে তাই ঈদের নিজে না হইয়া নবীর ঈদে করাইলে নিজে করলে অসুবিধা কিটা আছে? প্রশ্ন বুঝলানি সব অসুবিধা কিটা আছিল? এর কিছু ইঙ্গিত বিভিন্ন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইঙ্গিত দিচ্ছেন। এর মধ্যে এক দুইটা আয়াত আমি আপনাদের শোনাই। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা এক সময় মূসা আলাইহিস সালামের কাছে বায়না ধরলো
হইল আল্লাহ যদি আমরা চাক্ষুষ ভাবে দেখাইয়া দিতে ভাবো না তোমারে মানতাম না, পরিষ্কার দাবি দুই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা যখন আপনার কাছে এই বায়না দুইরা বসলো, তখন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কইলা, ঠিক আছে আল্লাহ না দেখলে যখন মানতো না, কয় যে তুমি তারা কও সকলে মিলিয়া তো আর তুরফার পর্যন্ত অত দূর যাইতে পারতো না, সকলের পক্ষ থেকে কয়েকজন সর্দার রে বাছাই করিয়া দেও, এর বাদে এরারে লইয়া আপনি তুরফারও আউকা, এর বাদে আমি বুঝাই মনে আল্লাহ দেখলে পরিণামটা কেটা হইল। মূসা আলাইহিস সালাম কইলা, ঠিক আছে যে তোমরা খেয়ে আল্লাহ দেখায় আমার লগে তুরফার হলো, যারা যাইবাই এরা দেখতে আইলে সাক্ষী দিলে, বাকি যারা যাইতাই না এরা বিশ্বাস করতে আইবাই। বলে ঠিক আছে আমরা 70 জন সর্দার রে বাছাই করিয়া তোমার সাথে দিলাম, এরা যদি আল্লাহ দেখতে আইয়া কয় আমরা দেখছি, আমরা সকলে তোমার উপরে ঈমান আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো মূসা আলাইহিস সালাম এই 70 জন সর্দারকে নিয়ে তুর পাহাড়ে গিয়া কইলেন, রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমারে চাক্ষুষ ভাবে দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, দুনিয়ার মানুষের চর্মচোখে আমি যে পাওয়ার দিয়েছি, এই পাওয়ারের দ্বারা আল্লাহ দেখার মতো কোনো যোগ্যতাই নাই। সুতরাং দুনিয়ার জীবনে কেউ চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না, কারণ আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার চৌকো থাকার দরকার, অতটুকু পাওয়ার দুনিয়ার কোনো মানুষের চৌকে দেওয়াইছে না। এই কারণে দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু এদের সাথে যেহেতু আপনার কন্ট্যাক্ট হয়েছে, যে এরা না দেখলে মানতো না, দেশের মানুষ মানতো না, কাজে এরারে কিছু নমুনা আমি দেখাই দেই, আপনি এরারে লইয়া তুর পাহাড়ের দিকে চৌকা। এরারে লইয়া হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি, আল্লাহর জ্যোতির ঝলক কিছুটা তুর পাহাড়ের উপর নিক্ষেপ করলেন। আল্লাহ দেখবো দূরের কথা, আল্লাহর নূরের তাজাল্লি দিকে 1 সেকেন্ডে 70 জন সর্দার মরিয়া গেল। স্বয়ং মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া গেলেন। যখন মূসা আলাইহিস সালামের হুশ হইল, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এরা আইছিল আপনারা দেখতে গিয়ে সাক্ষী দিলে দেশের মানুষ ইমান আনতো, যখন এরা মরি গেছে গিয়া কইমু, তখন তো আমার উপায় নাই ইমান আনবো দূরের কথা, সুতরাং আমি কি জবাব দিব দেশের মানুষের গিয়া, আপনি মেহরবানি করে এরা আবার জিন্দা করিয়া দেওয়া। হযরত মূসা আলাইহিস সালামের দুআর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70 সর্দাররে আবার জিন্দা করে দিল। আল্লাহ দেখার স্বাদ মিশেনি, মিশে রওনা দিতে পারি। বাকি ঘটনার বাকি অংশ বুঝার আগে হৌকা হল, আল্লাহ যদি আপনারা সামনে আইয়া দেখা দিয়া হইতা নামাজ স্মরণ আইলে জাহান্নামে দিলাই মতে আপনারা 10 টাকা দাইল নাই। ওখান বুঝে আইছিনি আল্লাহ এই খামখান নিজে না হইয়া খলিফা লইলা কেনে, বুঝে আইছিনি না বুঝে আইছে না? এই কামখান আল্লাহর নিজে করার আছিল। আল্লাহ সরাসরি আপনারা সাক্ষাতে বলার কথা আছিল, নমাজ করন আইলে জাহান্নামে দিব, রোজা রাখন আইলে জাহান্নামে দিব, হজ করন আইলে জাহান্নামে দিব, চুরি সারন আইলে জাহান্নামে দিব, মদ সারন আইলে জাহান্নামে দিব, গাঞ্জা সারন আইলে জাহান্নামে দিব, পর্দা পালন করন আইলে জাহান্নামে দিব। আল্লাহ সরাসরি আপনারা সাক্ষাতে হওয়ার কথা আছিল। কিন্তু যদি আল্লাহ নিজে এই কামখান নিজে সরাসরি আপনার লগে করতা, আপনারা দশাটা কিতা হইল না বুঝে আইছেনি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজের হামখান নিজে না করিয়া নবীর হাতানে করাইয়া লইছেন। নিজে না করিয়া অন্যরে দিয়া কোরআনের নাম খেলাফত, যারে দিয়া কোরআনি হয় তার নাম খলিফা। এরা দেশ আইছে মুসা আলাইহিস সালামের সাথে আইয়া কয় কি কই আমরা গেছিলাম, আল্লাহ দেখার তো কোনো উপায় নাই, আল্লাহর জ্যোতির ঝলক দিকে আমরা মইরা গেছিলাম। সুতরাং মুসা আলাইহিস সালাম যে তখনই তা হল তার সত্য কথা। তাইনের দোয়ার খাতিরে আল্লাহ আমরা জিন্দা করে দিয়েছেন, দেখি আবার ফিরা দেশ আইছি। সাক্ষী তো দিল না নি, এসখালক হয় আওয়ার হতে আল্লাহ কইয়া দিছেন, তোমরা মুসা নবীরে মানলে মানতাই পারো, না মানলেও কোনো অসুবিধা নাই। আন্দাজ করে দেখো এই জাতিটা কত বড় বাটপার। এই জাতিটার নাম বনি ইসরাইল, জাতিটার নাম ইসরায়েলি। এই জাতিটা কত বড় বাটপার চিন্তা করে দেখো। এই জাতি আজকালের নতুন বাটপার নয়, হাজার হাজার বছরের পুরাতন বাটপার। গেল আল্লাহ দেখার ঘটনা শেষ, তখন ওকে খেলাফতের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালুর কথাটা সরাসরি নিজে সাক্ষাতে না বলিয়া খেলাফত দিলেন, নবীগণকে খলিফা বানাইলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবীগণ হইলেন সরাসরি আল্লাহর খলিফা। সরাসরি আল্লাহর খলিফা। নবীগণ ছাড়া আল্লাহ সরাসরি আল্লাহর আর কোন খলিফা নাই। সুতরাং বর্তমান দুনিয়াতে আল্লাহর সরাসরি কোন খলিফা নাই। তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে প্রথম খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা, হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পঞ্চম খলিফা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষষ্ঠ খলিফা, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে সপ্তম খলিফা বলা হয়। এরা একজন নবী নি? আল্লাহর খলিফা নগুলা খালি নবীর হাতে, এরা খলিফা কোনতে? এই আরেক প্রশ্ন। সবগুলি প্রশ্নের ক্লিয়ার জবাব হইয়া দেওয়া দরকার, যেন জীবনে এইসব বিষয় বুঝার আর কোন অসুবিধা না হয়। আল্লাহর সরাসরি খলিফা কারা? শুধুমাত্র নবীরা। নবী ছাড়া আল্লাহর সরাসরি কোন খলিফা নাই। তবে যে হযরত আবু বকরকে খলিফা বলা হয়, প্রথম খলিফা, আল্লাহর খলিফা না, রাসূলের খলিফা। কিয়ামত পর্যন্ত যত নায়েবে নবী হবেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবেন, কিয়ামত পর্যন্ত যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের যারা দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, এরা যেহেতু নবী না, এই কারণে এরা সরাসরি আল্লাহর খলিফা না, কিন্তু এরা সবাই হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। আবু বকর প্রথম খলিফা, কার? রাসূলের। উমর দ্বিতীয় খলিফা, কার খলিফা? রাসূলের খলিফা। উসমান তৃতীয় খলিফা, কার খলিফা? রাসূলের খলিফা। আলী চতুর্থ খলিফা, কার খলিফা? রাসূলের খলিফা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম খলিফা, কার খলিফা? রাসূলের খলিফা, রাসূলের 5 নম্বর খলিফা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 6 নম্বর খলিফা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের 7 নম্বর খলিফা। এইভাবে কিয়ামত পর্যন্ত খেলাফতের দুইটা লাইন চালু হয়েছে। একটা হলো হুকুমতের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা, আর একটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। আল্লাহর যে হুকুম নিজে পালন করার মতো ওইটার নাম ইবাদত, যে হুকুম অন্যরারে পালন করানির মতো ওইটার নাম খেলাফত। খেলাফতের সিস্টেম দুইটা, একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত, আর একটা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফত। আল্লাহর সরাসরি খলিফা কারা? নবীরা। এরা সংখ্যা অন্তত লাখের অধিক, লাখের নিচে নাই। নবীগণের সংখ্যা আল্লাহর সরাসরি খলিফাগণের সংখ্যা লাখেরও বেশি। এই সমস্ত লক্ষাধিক আল্লাহর ডাইরেক্ট খলিফা হগলদের মধ্যে মাত্র আঙ্গুলে গোনার মতো কয়েকজন খলিফা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেও আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের মক্কি জিন্দেগিতে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন। 10 বছরের মক্কি জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন। লক্ষাধিক নবী রসুলগণের মধ্যে মাত্র কয়েকজন নবী রসুল এমন আছেন যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন। আর বাকি সমস্ত নবীরা এমনও নবী আছেন সারা জিন্দেগি ভর দাওয়াত দিয়েছেন, মাত্র কয়েকজনে ঈমান আনছে কি না আনছে। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন 950 বছর পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, মাত্র 40 জন মানুষ ঈমান আনছে। কতদিন দাওয়াত ও তাবলীগের কাম করছেন? কতজন ঈমান আনছে? 40 জন। এইভাবে বহু নবী এমন আছেন শত শত বছর পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো কোনো সুযোগ হয় নাই। এরা খেলাফত বাতিল নি না খলিফা ছিলেন? বাতিল না খলিফা আছেন? এখন আছেন খলিফা, সব নবী আল্লাহর খলিফা। কিন্তু যে সমস্ত নবীরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই, এরা যে তখন আল্লাহর খলিফা ছিলেন, এখন আল্লাহর খলিফা আছেন, চিরকাল আল্লাহর খলিফা থাকবেন, এরা কোন সিস্টেমের খলিফা? রাষ্ট্র প্রতিষ্ঠার খলিফা না দাওয়াত ও তাবলীগের খলিফা? অধিকাংশ নবীগণ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। মাত্র কয়েকজন নবী আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। রাষ্ট্র প্রতিষ্ঠার খেলাফত আর দাওয়াত ও তাবলীগের খেলাফতের আরেকটা পার্থক্য হল, রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে খেলাফত কায়েম হয় এটা একবার কায়েম হয় আরেকবার বন্ধই যায় গিয়ে, আরেকবার কায়েম হয় আরেকবার বন্ধই যায় গিয়ে, আরেকবার কায়েম হয় আরেকবার বন্ধই যায়। এই কথাটা বুঝতে পারতেছেন আপনারা? বর্তমান বিশ্ব মুসলিম পরিস্থিতি সম্পর্কে যারা সঠিকভাবে ওয়াকিফাল তারা খুব ভালো রকম জানা থাকার কথা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত
কায়েম হয় আবার বন্ধ হইয়া যায়, আবার কায়েম হয় আবার বন্ধ হইয়া যায়। কিন্তু দাওয়াত তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত অনবরত অবিরাম গতিতে মুহূর্তের জন্য বন্ধ হবে না, সেকেন্ডের জন্য বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত দাওয়াত তাবলীগের মাধ্যমে কায়েম করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে দান করেছেন। এই জন্য কোরআনে বলেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, সকল নবীর উম্মতের চেয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব, উম্মতের মর্যাদা এজন্য দিয়েছি, তোমাদের দ্বারা আমার আখিরি জমানার নবীর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার জমিনে দাওয়াত তাবলীগের মাধ্যমে এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না, অবিরাম গতিতে দুনিয়াতে তোমাদের মাধ্যমে দাওয়াত তাবলীগের দ্বারা খেলাফত চালু থাকবে। এই জন্য তোমরা সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। বুঝতে থাকলে ফৌকার দাওয়াত তাবলীগের মাধ্যমে খেলাফত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দ্বারা যে আল্লাহ দাওয়াত তাবলীগের মাধ্যমে যে খেলাফতটা প্রতিষ্ঠা করেছেন, এটা কিছুদিন থাকে কিছুদিন বন্ধ হয় না, চিরকাল চালু থাকে, চিরকাল চালু থাকে। এইভাবে দাওয়াত তাবলীগের মাধ্যমে খেলাফতের কাজটা আর কোন নবীর উম্মত দুনিয়াতে চালু রাখতে পারে নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলের উম্মতেরা দাওয়াত তাবলীগের মাধ্যমে চিরকাল দুনিয়াতে এই খেলাফত কায়েম রাখবে, চালু রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। অতখানের কথা বুঝতে থাকলে ফোকাসা বহল, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? দাওয়াত তাবলীগের কারণে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? দাওয়াত তাবলীগের কারণে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হে মুসলমান উম্মতেরা, তোমাদের মধ্যে থেকে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, কল্যাণের পথে মানুষকে ডাকবে। হে মুহাম্মদ রাসূলের উম্মতেরা, তোমাদের সবাইকে দাওয়াত তাবলীগের কাজ করা চাই না একটা দল থাকা চাই? একটা দল থাকা চাই। এখানে অহলই যদি যায়গি দাওয়াত তাবলীগের খামাওয়াতে সংসার চলবো কেমনে? অহলই যদি যায়গি দাওয়াত তাবলীগের খামাওয়াতে ব্যবসা চলবো কেমনে? ওহলই যদি যায় কি দাওয়াত তাবলীগের কামতে সমাজ চলবো কেমনে? এই কারণে একদল যাও একদল আও, একদল যাও একদল আও, একদল যাও একদল আও। এই কারণে দেখুন যেন এরা সারা জীবনটা হতা হয় না। কয়েক চিল্লা দিয়া যাও গি, আবার কদিন বাদে আইয়া 3 চিল্লা দিও, 3 চিল্লা দিয়া যাও গি, আবার কদিন বাদে আইয়া 7 চিল্লা দিও, 7 চিল্লা দিয়া যাও গি, আবার কদিন বাদে অন্যরা হাঁটাইও। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই সব একসাথে চলে যাও, সব চিরকালের জন্য চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একদল হইয়া যাও, একদল হইয়া যাও, আর একদল অন্য ক্ষমতা হও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হে মুসলমান উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা দাওয়াতে তাবলীগের কাজ চালু রাখবে। আপনারা জানা মতো বর্তমান দুনিয়াতে এমন একটা দল আসেনি যারা দাওয়াতে তাবলীগের কাম চালু রাখতেছে? এমন একটা দল আসেনি। কিন্তু দলটার কতগুলি দোষ আছে। দলটার 1 নম্বর দোষ হইল এরা ফাঁসবিনার ইসলামের মধ্যে সহিউল বানাইল এখানে। দলটার 2 নম্বর দোষ হইল এরা মসজিদ তাহে খায় ঘুমা এখানে। দলটার দোষ হইল এরা চিল্লা খাইল হল। দলটার দোষ হইল এরা যে চিল্লার যায় কি বিবিরে হইতে যায়। এই ধরনের বেশ কতগুলি দোষ আছে। এই দোষও কোনো বাই হলতে হইল। আমি এবার আপনারা যখন চিন্তা করছেন যে দাওয়াত তাবলীগের কাম চালু রাখার লাগি আল্লাহ যে কোরআন হইছেন একটা দল থাকা চাই, একটা দল যখন আপনারা আছে চিনছেন, তাইলে এই দলের ব্যাপারে যে কিছু দোষ হওয়া হয়, এই দোষগুলি সম্পর্কে কিছু বিশ্লেষণ আপনাদের সামনে রাখি। 1 নম্বর দোষ হইলে এরা সহিউল ভাইল। ইসলামের বিনা তো ভাষা, ইসলামের ভিত্তি তো ভাষা। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের ফাউন্ডেশন 5টা। আর এরা কি দেখো ইসলামের ফাউন্ডেশন 6টা। কি দেখো তাইলে বিরোধ হইল হোক। একটা হলো ইসলামের ভিত্তি আর একটা হলো তাবলীগের নিয়ম। এই নিয়ম হইল উসুল। তাবলীগের নিয়ম 6টা। কি নিয়ম? প্রথম তুমি কলেমা ঠিক করো, 2 নম্বর নিয়ম নামাজ ঠিক করো, 3 নম্বর নিয়ম জরুরি ইলম শিখো, আল্লাহর জিকির শিখো, 4 নম্বর নিয়ম এক মুসলমান আর এক মুসলমানকে একরাম করা শিখো, 5 নম্বর নিয়ম সহি নিয়তে বালা আমল করা শিখো, 6 নম্বর নিয়ম আল্লাহ যখন কিছু সময় লাগাও, কিছু সময় লাগানি শিখো। এইটা 6টা নিয়ম। এই 6টা নিয়ম কি ইসলামের ভিত্তি ভাষার সাংঘর্ষিক হয়? ইসলামের ভাষা ভিত্তির সাথে তাবলীগের 6 নিয়ম কি কম্পিটিশন করে? তাইলে এটা দোষ হইল না গুণ হইল? গুণ হইল।
বরং এই 6 কথার মাঝে হজের কথা নাই, যাকাতের কথা নাই, এই রোজার কথা নাই। এই তবলিগের 6 উসুলের মাঝে রোজা নাই, হজ নাই। যে 6 উসুলের মাঝে রোজা নাই, হজ নাই, এই 6 উসুলের তবলিগ কোনদিন মুসলমানের তবলিগ হইতে পারে না, এটা কোনদিন ইসলামের তবলিগ হইতে পারে না। 6 উসুলের মাঝে যে রোজা নাই, হজ নাই, এটা একবার দেখিলেও আপনারা। 1 নম্বর উসুল হইল কলেমা, 2 নম্বর উসুল হইল নামাজ, 3 নম্বর উসুল হইল ইলম ও জিকির, 4 নম্বর উসুল হইল ইকরামুল মুসলিমিন, 5 নম্বর উসুল হইল শহীদিয়ত, 6 নম্বর উসুল হইল আল্লাহর পথে সময় দেওয়া, নফর ফি সাবিলিল্লাহ। কত নম্বর হওয়া হইছে রমজানের রোজা? কত নম্বর হওয়া হইছে বাইতুল্লাহ শরীফের হজ? নাই। এই কারণে হওয়া হয় যে 6 উসুলের মধ্যে রোজা নাই, হজ নাই, এই 6 উসুলের তবলিগ কোনদিন ইসলামের তবলিগ হইতে পারে না, মুসলমানের তবলিগ হইতে পারে না। এটা হইয়া অনেক তবলিগিরা এ পর্যন্ত ফেরেশান করিলেন। আরে তাহলে আমরা কোন তবলিগ করি? এটা দেখি ইসলামের তবলিগ না, এটার মাঝে দেখি রোজা নাই, এটার মাঝে দেখি হজ নাই। এই রকমের ভুল বুঝাবুঝির সৃষ্টি হইয়া যায়। এই জন্য এই ভুল বুঝাবুঝির নিরসনের জন্য আমি আপনাদের পবিত্র কোরআনের এমন কিছু আয়াত শোনাই, যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 6 কথা কইছেন, যে 6 কথার ভিতরে রোজার কথা নাই, যে 6 কথার ভিতরে হজের কথা নাই, অথচ আল্লাহ বলছেন হেদায়েত চাইবাই, দেখতে যাইবাই। সর্বপ্রথম সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব কুরআন, এই কুরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনের 6 গুণ: 1 নম্বর গায়বানা অবস্থায় ঈমান আনবে, 2 নম্বর নামাজ কায়েম করবে, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে, 4 নম্বর কুরআন বিশ্বাস করবে, 5 নম্বর অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, 6 নম্বর পরকাল বিশ্বাস করবে। কত কাম! কত নম্বরে বলছেন আল্লাহ রমজান মাসে রোজা রাখবে? কত নম্বরে বলছেন আল্লাহ বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে? বলেন নাই। 6 কথা বলছেন। 1 নম্বর গায়বানা অবস্থায় ঈমান আনা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করা, 4 নম্বরে কুরআন বিশ্বাস করা, 5 নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করা, 6 নম্বরে পরকাল বিশ্বাস করা। আল্লাহ বলেন 6 কাম যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কুরআনের সম্পূর্ণ হেদায়েত তারা পাবে, উলাইকা হুমুল মুফলিহুন, তাদের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ তো দেখা যায় এমন কথা কইছেন, এমন 6 কথা কইছেন, যে 6 কথার মধ্যে রোজা নাই, হজ নাই, হেদায়েত পাইব, জীবন সফল হইয়া দিব। আল্লাহ কিতাব বুঝা কইলা, গাছিওয়ালার দলে কিতাব বুঝা কইল, বাদে বুঝবো না, আল্লাহ কিতাব বুঝা কইলা আগে বুঝার দরকার। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বলেন, ওই সমস্ত মুমিনগণ সফল যারা 1 নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে, 2 নম্বরে অনর্থক কাজ ছাড়িয়ে দিবে, 3 নম্বরে মন পবিত্র করবে, 4 নম্বরে পর্দা পালনের মাধ্যমে চরিত্র সংশোধন রাখবে, 5 নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে, আল্লাহর সাথে ওয়াদা পুরা করবে, 6 নম্বরে
জহলের নামাজ তখন আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 6 কাম যারা করবে চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের স্বত্বাধিকারী হবে। কম আবার কই দেখুন যেন কত নম্বরে পারে রোজা আর কত নম্বরে পারে হজ। 1 নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে, 2 নম্বরে অনর্থক কাজ ছাড়িয়া দিবে, 3 নম্বরে মন পবিত্র করবে, 4 নম্বরে চরিত্র হেফাজত করবে, 5 নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে, 6 নম্বরে সময় মতে নামাজ পড়বে। কত নম্বরে গেল রমজান মাসে রোজা রাখবে, কত নম্বরে গেল হজ করবে, নাই রোজার কথা নাই, হজের কথা নাই, 6 কথা হইয়া হইল চিরকালের লাগি জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ কিতাব বুঝিয়া রোজা আর হজ বাদ দিয়া 6 কথা হইয়া এটা বুঝলে ওই রাত্রিওয়ালার দলে কিতাব বুঝিয়া রোজা আর হজ বাদ দিয়া 6 কথা হইল ওইটা বাদে বুঝে আইব। কথা বুঝে আইসিনি যাব। এখন আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ কিতাব বুঝিয়া রোজা আর হজের কথা হইলা না। এটা বোঝার লাগে আমি বাংলাদেশে একটা উদাহরণ দিয়া থাকি। এটা বাংলাদেশ ওই খাটে, আপনারা দেশও খাটে কিনা এটাও আমি জানি না। বাংলাদেশও এক জাতের আগরবাতি হওয়া যায়, এটার নাম 4 in 1। আমার থেকে অর্থটা আপনার ওই বেলা জানবা। একটা প্যাকেট কিনলে এদের ভিতরে 4টা প্যাকেট হওয়া যায়। কিনতে দেখা যায় কটা, বাইঙ্গে হওয়া যায় কটা, 4টা। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে 6টা হইতেন, এটা দেখতে দেখা যায় 6টা, বাংলেই হওয়া যায় 77টা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। আল্লাহ রাসূল বলেন ঈমানের সর্বমোট শাখা প্রশাখা 77টা। প্রধান হইল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা, আর 77 নম্বর হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। সর্বমোট শাখা প্রশাখা কতটা? 77টা। তো এই 6টা যে আল্লাহ কইছেন এগুলো শর্টকট। 6টা কিটা শর্টকট, কি লাগান শর্টকট? এই 6টার ভিতরেই 77টা আছে। 6টার ভিতরেই 77টা আছে। কি লাগান এখন দেখো। পয়লা নম্বর যে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন 6টা, এই 6টার মাঝে রোজা আছে, হজ আছে। এবার আমরা দেখলাই 1 নম্বরে কইছেন গাইবানা অবস্থা ঈমান আনো, 2 নম্বরে কইছেন নামাজ কায়েম করো, 3 নম্বরে কইছেন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করো, 4 নম্বরে কইছেন কুরআন বিশ্বাস করো। সূরাতুল বাকারার 6টার 4 নম্বর কথা কিটা? কুরআন বিশ্বাস করো। কুরআন বিশ্বাস করবা রোজার আয়াত বাদ দিয়া না রোজার আয়াত সহ? হজের আয়াত ছাড়া না হজের আয়াত সহ? যে বেটায় রোজার আয়াত সহ কোরআন বিশ্বাস করে এই বেটা রোজা ছাড়ি দিল না ঠিক রাখলো? যে বেটায় হজের আয়াত সহ কোরআন বিশ্বাস করলো এই বেটায় হজ ছাড়ি দিল না ঠিক রাখলো? কোরআন যদি রোজার আয়াত সহ বিশ্বাস করুন, আল্লাহ তো কোরআন বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হইল। যে ব্যক্তি রমজান মাস পাবে তার জন্য এই রোজা রাখা ফরজ হবে। কোরআন বিশ্বাস করবেন এই আয়াত তারা না এই আয়াত সহ? তাইলে 6টার ভিতরে রোজা আসেনি, বাংলা ভাবা যায়নি। ই বুকায় একটা প্যাকেট দেখে কয় না আমি 4 প্যাকেট তালাশ করি, বেটায় বুঝায় বাংলা খাইতে ভাইয়া কয় না না দেখলে কিনতাম না। এই দশা। এবার আমরা সূরা মুমিনুনের শুরুতে যে আল্লাহ 6 কথা হইলেন এই 6 কথা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম কথা হইল মনোযোগে নামাজ আদায় করো, 2 নম্বর কথা হইল অনর্থক কাম ছাড়িয়া দাও, 3 নম্বর কথা হইল মন পবিত্র করো, 4 নম্বর কথা হইল চরিত্র হেফাজত করো, 5 নম্বর কথা হইল আল্লাহর দেওয়া আমানত রক্ষা করো। আল্লাহর দেওয়া, মুফাসসিরিনে কেরাম লিখেছেন বন্দাদের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত হইল 30 পারা কোরআন। 30 পারা কোরআন যদি বন্দা এই আল্লাহর দেওয়া আমানত রক্ষা করে, রোজার আয়াত বাদ দিয়া রক্ষা করবো না রোজার আয়াত সহ? হজের আয়াত বাদে রক্ষা করবো না হজের আয়াত সহ? তাইলে 6 কথার মাঝে সব কথা আসেনি না নাই? সুতরাং 6 কথার ভিতরে সব কথা আছে। এই জন্য তাবলীগী কিতাবে লেখা হয়েছে এই 6টা যদি পালন করতে পারো তোমার সব কথা পালন হয়ে যাবে। তাহলে দেখা গেল কোরআনে আমাদের আল্লাহ এমন 6 কথা কইছেন যে 6 কথার ভিতরে রোজার নাম না লইলেও রোজা আছে, হজের নাম না লইলেও হজ আছে। ঠিক তেমনি ভাবে তাবলীগের 6 কথা এমন 6 কথা যে 6 কথার মধ্যে রোজার নাম না লইলেও রোজা আছে, হজের নাম না হইলেও হজ আছে। এখন কিলাখানিটা আমরা বোঝার চেষ্টা করি।
তবলিগের 6 কথার পয়লা কথার নাম কলেমা, দুসরা কথার নাম নামাজ, তিসরা কথার নাম এলেম ও জিকির। এলেম কারে হয়? কোরআনের কথা বাদ দিয়া আর যত কথা আছে না। পয়লা নম্বর ইলেম কোরআনের সকল কথা। কোরআনের সকল কথার নাম যদি এলেম হয়, 100 কথার ভিতরে আসেনি? কোরআনের সকল কথা 100 কথার ভিতরে আসেনি না নাই? তাহলে 100 কথার ভিতরে রোজাও আছে, এই কোরআনের ভিতরে হজও আছে। সুতরাং যেমন ভাবে কোরআনের 100 কথার ভিতরে রোজাও আছে, হজও আছে, 77টি আছে, ঠিক তেমনি ভাবে তবলিগের 100 কথার ভিতরে রোজাও আছে, হজও আছে, 77টি আছে। গেল তবলিগ হলতের এক দোষ, এত কথা খাইল কোন খাইছেননি চাব হল 100 কথা খাইল কই? কলেমা খাইল কই? এটা ইলিয়াসের আবিষ্কার করা না মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া? নমাজ চাইল কই? ইলিয়াসের আবিষ্কার না রসুলের দেওয়া? এলেম আর জিকির ভাইল কই? রসুল্লাহর দেওয়া। এরপরে একরামুল মুসলিমিন ভাইল কই? রসুলের দেওয়া। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুসলমান উম্মতের ছোটরারে স্নেহ না করে আর বড়রারে সম্মান না করে, এই ব্যক্তি আমার মানুষ না। এইটার নামই একরামুল মুসলিমিন। ছোটরে স্নেহ করো, বড়রে সম্মান করো, এর নামই একরামুল মুসলিমিন। আল্লাহ রসুলে কইছেন না ইলিয়াসে কইছেন? ইলিয়াসে এইটা ভাইল কই? কিনা কোন চাব হল ভাইল কই? আল্লাহ রসুলে কইছেন একরামুল মুসলিমিন, আল্লাহ রসুলে কইছেন। সহিনিয়ত ইলিয়াসে ভাইল কই? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিনিয়ত সহিনা হইলে কোনো বালা কাম আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং সহিনিয়তের কথা রাসূলে কইছেন। এরপরে আল্লাহর রাসূলে কইছেন, লাগাওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকাল বেলার কিছু সময় আল্লাহর দ্বীনের কামে ব্যয় করলে, অথবা বিকাল বেলার কিছু সময় আল্লাহর দ্বীনের কামে ব্যয় করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস্তার দুনিয়ার আসমান জমিন আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সব, তার চেয়ে বেশি সব। আল্লাহ রাস্তায় সময় দেওয়া। ইলিয়াস সাহেব হাইলা কই? নিজের বানাইল না রসুলের কথা? বুঝতে হলে কথা বহল। এই তবলিগওয়ালা হলতের 100 কথা কই পাওয়া গেল? কোরআন আর হাদিস। এখন প্রশ্ন হইল, মসজিদ কথা হকেনে, মসজিদ খাও কেনে, মসজিদ ঘুমাও কেনে? মসজিদটা কি গেস্ট হাউস খাইছ? এটা 2 নম্বর দোষ। তারা মসজিদে গেস্ট হাউস বানাইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পর মদিনাবাসী এই শহরকে, এই জায়গাটাকে, এই পল্লীটাকে একটা শহরে পরিণত করলো, নাম রাখলো মদিনাতুর রাসূল। আর এই শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলের উপলক্ষে, একটা আগমন উপলক্ষে একটা মসজিদ বানাইলো, মসজিদে নববী। মদিনার মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চোখের সামনে সাহাবায়ে কেরাম দিন রাত 24 ঘন্টা এই মসজিদের ভিতরে থাকতেন, এই মসজিদের ভিতরে খাইতেন, এই মসজিদের ভিতরে ঘুমাইতেন। কিসের জন্য? সংসারের জন্য না দিনের জন্য? দিন শিখার জন্য, দিন শিখাইবার জন্য। রসুলের সাহাবাগণ রসুলের মসজিদ, রসুলের চোখের সামনে মসজিদও থাকতেন, মসজিদও খাইতেন, মসজিদও ঘুমাইতেন। দিনের খামের লাগি মসজিদও থাকা, মসজিদও খাওয়া, মসজিদও ঘুমানি, এরা ভাইল কই? রসুলের কাছে। রসুলের সামনে যে সমস্ত সাহাবাগণ রসুলের মসজিদ দিনের জন্য থাকতেন, খাইতেন, ঘুমাইতেন, এদের নাম হইল ইসলামের ইতিহাসে আসহাবে সুফফা। আসহাবে সুফফা রসুলের সাহাবায়ে কেরামের একদল, সদা সর্বদা মসজিদও থাকতেন, মসজিদও খাইতেন, মসজিদও ঘুমাইতেন। এখন প্রশ্ন হইল, গাছিওয়ালার দল যে 40 দিনের লাগি মসজিদও গিয়া থাকে, যদি ঘুমের মাঝে কোনদিন না ভাব হয়ে যায়, গীতে উহায় গীতা হইল, এটার তো একটা সম্ভাবনা আছে না? জবাব দিবার আগে আমি আপনারা জিজ্ঞাসা চাই, না হয় গাছিওয়ালার দলের সাথে মসজিদ 40 দিন থাকার লাগি না গেলাম, রমজান মাসের শেষের 10 দিন মসজিদ তখন খাওয়ান ঘুমানির কথা আসেনি? এই সময় যদি মসজিদ না ভাব হয়তো কিতা করবা? রমজানের শেষের দিনও মসজিদ তাহা খাওয়া ঘুমানির সময় যদি মসজিদ তোমার দ্বারা না হবাইতে যে তা করবাই, ওই তো কাম করার লাগে মসজিদে গেলে মসজিদ না হইলে ওই তৈ করবাই। তার বাদেও যদি বুঝে না আসে, একটা হাদিস আপনারা শোনাই, বড় মজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসা আছেন। এর মাঝে এক বেটা নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদব কায়দা এখনো শিখছে না। মসজিদ আইয়া আমাইছে, যেই হিসাবে ধরছে সকলের সামনে মসজিদে বইয়া ফেসা পড়া শুরু করছে। সাহাবায়ে কেরামে চাইলে দৌড়াই দিতা, বেটা এই বেটা মসজিদের ভিতরে ফেসা পড়স কিতা? রসুল বলে সাবধান, পেশাব করা শুরু করছে, এখন দৌড়াইলে কোন কাম হইব?
সাবধান, দৌড়াইও না, ভেসাব করে শেষ করতে দাও। বেটা ভেসাব করে হাসতে বাদে আল্লাহ রসুলে ফরমাইন, ও মিয়া এইটা মসজিদ আল্লাহর ঘর, তুমি জানো না জীবনে আর কোনোদিন এমন হাম করিও না। আর যারা খুঁজতে দৌড়াইতা এরা কইলা বালতি আনো, হানি আনো, বেটা না জানি না ভাগ করছে, তোমরা তো জানো, তোমরা দইয়া সাফ করো। রসুলের চোখের সামনে এক বেটায় না জানি না মসজিদ না ভাগ করছিলনি, যে বেটায় না ভাগ করছে এই বেটারা টানে দোয়াইছিল না, যারা দৌড়াইতে হয়েছে এরা টানে দোয়াইছিল। ঠিক আছে, গাছটিওয়ালা যদি মসজিদে 40 দিন থাকার সময় মসজিদ না ভাগ হয়ে যায় কি জানি না হরবো না জানি না, তাহলে এরা হতো না, যারা দৌড়াইতে হয় হেরা ভাগ করতো। যে তো আদিস হইয়াছে যে না ভাগ করছে জানি না ভাগ করছে না, সুতরাং তোমরা যারা জানো দৌড়াইতে থাকো, তোমরা দুইয়া সাফ করতে গেল মসজিদে গেস্ট হাউস বানানির ব্যাপার। এখন রইল 40 দিনের চিল্লা ফাইলা কই, 40 দিনের চিল্লা ফাইলা কই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করো সেই দিনের ইতিহাস, যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 1000 দিনের রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলাম। কত দিনের চিল্লা? চিল্লা ভাবছি শব্দ আরবিতে হয় 40, বাংলাতে হয় 40। কিন্তু এই চিল্লা শব্দটারে এখন আর বাংলাতে কোনো ট্রান্সলেশন করা হয় না। এই চিল্লা শব্দটা ফার্সিতে যেমন চিল্লা, উর্দুতেও হয় চিল্লা, এখন বাংলাতেও হয় চিল্লা। মূলত শব্দটা ফার্সি, আরবি হইল 40। আল্লাহ বলেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, স্মরণ করো সেই দিনের ইতিহাস, যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 1000 দিনের রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলাম। চিল্লার কথা আসেনি কোরআন। প্রশ্ন হইল, মূসা আলাইহিস সালাম তো নবী আসলা, কান্দে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে চিল্লা দেওয়াইছিলা? একটা এলান করতে আর কয়েক মিনিটের মাঝে আমার কথা শেষ হয়ে যাব। কি যে সমস্ত পুরুষের মহিলা হতে বাচ্চারা তারা মহিলারা লইয়া যাওকা, আর যে সমস্ত মহিলারাও যদি মনে করেন আর কয়েক মিনিটে শেষ হয়ে যাবি, তাহলে জলসা শেষ করে ইচ্ছা হলে তারা। প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যদি চিল্লা দেওয়াইবার লাগে তুর পাহাড়ে নিয়ে, তখন তাই নবী আসলা, আপনারা কেউ নবী নি? আমরা তো নবী না, আমরা কেন চিল্লা দিবার লাগি যাইতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন, প্রত্যেকটা মানব সন্তানকে তার মায়ের গর্ভে 7 চিল্লা দেওয়াইয়া দুনিয়ায় আনা হয়েছে। কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মিশিয়া যখন মায়ের গর্ভতলিতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা মোতায়েন করে দেন। মরণের পরে তার লাশ যেখানে গিয়া শেষ হইব, ওখানের এক বিন্দু মাটি মিশাইয়া এটার পিছিয়ে মেহনত করো। 40 দিনের মেহনতের নাম চিল্লা। 40 দিনের মেহনত পর্যন্ত পানির বিন্দু থাকে, দ্বিতীয় 40 দিনের মেহনতে রক্তের বিন্দু হয়, তৃতীয় 40 দিনের মেহনতে গোশতের টুকরা হয়, চতুর্থ 40 দিনের মেহনতে হাড় গজায়, পঞ্চম 40 দিনের মেহনতে রুহের সঞ্চার হয়, ষষ্ঠ 40 দিনের মেহনতে অঙ্গ প্রত্যঙ্গ গজায়, সপ্তম 40 দিনের মেহনতে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। চিল্লা দিয়ে আইসুন আপনারা, তখন যদি এখন চিল্লা কি তাতে আপনারা শুনাইব আইতে আইতে 7 চিল্লা দিছ না, এখন চিল্লা কিতা হাতে এটা কিতা দিলা, 7 চিল্লা দিয়ে আইছো। এখন যদি হন বলে এইটা চিল্লা দিলে মায়ের গর্ভে থাকতে দিছি, এখন তো আমরা মায়ের গর্ভে নাই, এখন কেন চিল্লা দিতাম? এখন তো আমরা দুনিয়াতে দিই, এখন কেন চিল্লা দিতাম? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের যেই ব্যক্তি 1040 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা ভাইয়া 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব, তার 5টা পুরস্কার। এটা নবীর লাগি না উম্মতের লাগি? মায়ের গর্ভে থাকতে না দুনিয়াতে আসার বাদে কতদিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা ভাইয়া 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়তো? এটা কিটা চিল্লাত আইলে সহজ না সংসারও থাকলে সহজ? 5 পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের দপ্তরটা কি নাম খাটাইয়া খাঁটি মুমিনের দপ্তরে নাম লেখাইয়া দেওয়া হবে। এই চিল্লাহার নবীরা না উম্মতের? গর্বে থাকতে না দুনিয়াতে আসার বাদে? বুঝতে আল্লাহ ফোকাস বহল চিল্লা কোরআনও আসেনি, চিল্লা হাদিসও আসেনি, মসজিদও তাহা হাওয়া ঘুমানি আসেনি, সংসারের কামে না দিনের কামে?
দিনের কামে মসজিদও তাহা খাওয়া ঘুমানির কাম সাহাবাগণ রসুলের মসজিদ রসুলের সামনে করতেননি। সই উসুল কোরআন হাদিসও আসেনি। সই উসুলের মধ্যে রমজান আর হজের কথা না হইলেও এর ভিতরে ৭৭ ভিতরে রমজান আর হজও আসেনি না নাই। সুতরাং যে সমস্ত ভাই হলতে তবলিগের দোষ বার করতে চাই, আমি অনুরোধ করিয়া কইব বিয়া এক চিল্লা দিয়া বুঝুক আর দোষ বার হয় না গুণ বার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার জীবন দেখতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 কাজ করেনেওয়ালা মানুষ লাভবান। 4 কাজের প্রথম নম্বর কাজ হইল যারা ঈমান আনবে, 2 নম্বরের কাজ হইল যারা নেক আমল করবে। আপনারা গিয়া দেখুকা 40 দিনের চিল্লা দেওয়ার আগে যেই লোকটা বদ আমল ছিল, 40 দিনের চিল্লা দেওয়ার পরে ওই লোকটা নেক আমলওয়ালা হইয়া যায়। চিল্লায় কিতা করে, তবলিগে কিতা করে, বদ আমলওয়ালারে নেক আমলওয়ালা বানাইয়া দেয়। একদিকে নিজেরা নেক আমলওয়ালা হইয়া ইবাদত করে, অপর দিক দিয়ে অপরকে দাওয়াত ও তবলিগের কাম করিয়া খেলাফত করে। সুতরাং যে 4 কামের কথা এই সূরার ভিতরে কোয়া হইছে, 4 কাম চিল্লার মাঝে হইছে। ঈমান আনা, আমল করা নিজের কাম, ইবাদত, অপরকে দাওয়াত দেওয়া, তবলিগ করা অপরের কাম খেলাফত। এরা ইবাদতও করে, নিজে ইবাদত করনেওয়ালাও হয়, আবার দাওয়াত অধিকাংশ নবীর সিস্টেমে দাওয়াত ও তবলিগের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে এদের মধ্যে খেলাফত আল্লাহর জমিনে কায়েম রয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে এই 4 কাজ সম্পন্ন করার মাধ্যমে আমাদের জীবন ব্যবসায় লাভবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. قال بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم، وقول الله عز وجل
إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم उर्दू कहे या बांग्ला बुजुर्गों और भाइयों अल्लाह पाक परवरदिगार और अजीम शान मेहरबानी अल्लाह पाक परवरदिगार हमरा रे मुसलमान बनाइছে कुराने पाकर मारे अल्लाह कइছেন मिल्लत अबीकुम इब्राहीम हुवा सम्माकुमुल मुस्लिमीन من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم ونعم المولى ونعم النصير الله पाक परवरदिगार बहुत बड़ा एहसान बहुत बड़ा मेहरबानी बहुत बड़ा इनाम अल्लाह पाक परवरदिगारे हमरा रे मुसलमान नाम दिছেন আর আমরা রে আল্লাহ পাক পরবর্তীকারে মুসলিমিন और জামাত আল্লাহ আমাদের শরীক করছে আসমান উপরে দিয়ে থাকলে আমরা দেখি জমিন নিচে দিয়ে থাকলে আমরা দেখি জমিন কতখান গাড়ি এখন পর্যন্ত কেউ ঠিক করিয়া কইতে পারছি না আসমান কি পর্যন্ত উঁচা সেও কি আসমান সইতে পারছি না আসমানের উপরে কিটা সেও দেখতে পারছি না এরপরে কিটা সেও দেখতে পারছি না এরপরে কিটা সেও দেখতে পারছি না আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে 7 আসমান পার করিয়া 7 আসমানের উপরে নিছেন আর 7 আসমানের উপরে নিয়া মালায়ে আলা দিছেন যেন অন্য কোন নবীও হল দিতে পারছেন না এইবারে রব্বুল আলামিন পরওয়ারদিগার কুল মখলুকাতর বানানে वाला पालने वाला तान बारगाहे दरगात अल्लाह तान हबीब मुहम्मदुर रसूलुल्लाह खातिमुन नबिय्यिन दे अल्लाह हनो निसन আর হনো নিয়া আল্লাহ পাক পরবর্তীকারের সঙ্গে তার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাবার্তা হইছে আর আল্লাহ পাক পরবর্তীকারে এক দান দিয়া তাদের বিদায় করছেন একটা হাদিয়া তান লাগিয়া তান তাম উম্মত যত কিয়ামত পর্যন্ত আইবা সকলের লাগে বহুত বড় এনাম বহুত বড় দান আল্লাহ পাক পরবর্তীকারে দিয়া আল্লাহর হাবিব কে বিদায় করছেন ফারাজতু আলাইকা ওয়া আলা উম্মতিকা 50 সালা তোমার লাগিয়া আর তোমার तमाम उम्मत লাগিয়া যারা উম্মতে ইজাবত হইছে আপনার দাওয়াত রে যারা কবুল করছেন আর কবুল করিয়া এই বিশ্বাস স্থাপন করছেন অন্তরের অন্তঃস্থল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ বলেন তোমারে আর তোমার উম্মত লাগিয়া যত কিয়ামত পর্যন্ত আইবা সকলের লাগি আমি একটা দান দিলাম ফারাজতু আলাইকা আপনার লাগি আর ওয়ালা উম্মতিকা আপনার উম্মত সকলের লাগি আমি ফরজ করিয়া দিলাম নির্দিষ্ট করিয়া দিলাম অবশ্য কর্তব্য করিয়া দিলাম 50 সালা 50 ওয়াক্ত নামাজ হদিসও আপনারা বুজুর্গদের মুক্তাদিও হইছেন যারা পড়ছেন হদিসও দেখছেন যেন আল্লাহ কইলা 50 ওয়াক্ত নামাজ তোমার লাগিয়া তোমার উম্মতের লাগি দিলাম আর জনাব রাসূল সাল্লাল্লাহু খুশি দেখে
আল্লাহ রসুলের খুশি কি পর্যন্ত খুশি, ই খুশি দেখে যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম, আল্লাহ রসুলে ব্যবস্থা করিয়া দোয়ানইবার ব্যবস্থা করি। এক আসমান ফাড়ি দিয়া, এটা হদিস আমি এখন পড়িয়ান না, পড়লে তর্জমা করতাম নাই, পড়াও শেষ করতাম পারতাম নাই, লম্বা হদিস। এক আসমান ফাড়ি দিয়া 7 নম্বর আসমান ফাড়ি দিয়া 6 নম্বর আসমানও আইছই, উপর থাকি 6 নম্বর, আর উপর থাকি নিচ দিকে নামতে 2 নম্বর, উপর থাকি নামতে 2 নম্বর আসমান, তল থাকি উড়ে দিতে 6 নম্বর আসমান। হো আসমানও আল্লাহ পাক পরওয়ারদিগারে একেবারে সাজাইয়া গুজাইয়া লেবাস পিন্দাইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রাখা।